দুনিয়া টাকার গোলাম নাটকের ২৯তম এপিসোডে নতুন পুলিশ অফিসার শফিকুল রাজ এবার যেন শেহজাদ খানের সামনে হাজির হবে নতুন এক পরিচয়ে। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো দুনিয়া টাকার গোলাম নাটকের ২৮তম পর্বটি, কিন্তু এর ২৯তম পর্বে যেন আসতে চলেছে এক অন্ধকারময় সন্ধ্যা, যেখানে শফিকুল রাজ হাজির হবে চরম এক মারাত্মক রূপ নিয়ে। যদিও শেহজাদ খানের সামনে ভেজা বেড়ালের মতো থাকবে শফিকুল রাজ, কিন্তু আড়ালে যেন শেহজাদ খানকে নিয়ে নতুন করে এক পরিকল্পনা শুরু করলো। দুনিয়া টাকার গোলাম নাটকের ২৯তম এপিসোডে শেহজাদ খান যখন তার আইনজীবীর কাছে তার সমস্ত পরিকল্পনার কথা প্রকাশ করে, তখন যেন আইনজীবী শেহজাদ খানকে জানায় তার কোনো কাছের মানুষ এবং পরিচিত কেউ তার পিছনে এমন ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। দুনিয়া টাকার গোলাম নাটকের ২৯তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো এক নতুন এসপি শফিকুল রাজকে, যিনি এতদিন আইনের মাধ্যমে তার সমস্ত কাজ সম্পূর্ণ করতেন। এবার যেন আইনের বাহিরে এসে নতুন করে ষড়যন্ত্র তৈরি করবে শেহজাদ খানের বিরুদ্ধে। কারণ এই নতুন পুলিশ অফিসার বুঝে গেছেন যে সোজা পথে এবং সঠিক পদ্ধতির মাধ্যমে তিনি শেহজাদ খানকে থামাতে পারবেন না, যে কারণে শফিউল রাজের মাথায় চলে আসলো এক নতুন পরিবর্তন। তিনি এবার শেহজাদ খানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র তৈরি করবেন, যা কিনা একদম আইন বিরোধী। এসপি শফিকুল রাজ এবার নিজের মাথা খাটিয়ে এক গোপন তদন্তের জন্য দল গঠন করবেন, যেখানে এই দলের মূল উদ্দেশ্যই থাকবে শেহজাদ খানের পিছু থাকা এবং শেহজাদ খান কখন কোথায় কী করছে তার আপডেট খবরাখবর শফিকুল রাজকে জানানো। যেখানে শফিউল রাজের এই স্পেশাল টিমের মূল উদ্দেশ্য থাকবে শেহজাদ খানের সমস্ত কাজকে থামিয়ে দেওয়া এবং শেহজাদ খান যেখানে যেখানে মানবতার কাজ করতে যাবে সে সমস্ত জায়গায় যেন শেহজাদ খানকে হেনস্থার শিকার করা হয়। এসপি শফিউল রাজ এবার এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন যেখানে শেহজাদ খানের অর্থ আসার সমস্ত সামগ্রী যেন বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, যে সমস্ত ব্যাংক ব্যালেন্স থেকে শেহজাদ খানের টাকা আসতো এবং যে সমস্ত বিজনেস থেকে শেহজাদ খান টাকা পেতেন, এ সমস্ত বিজনেসের ওপর যেন কড়া নজরদারি করবে এই শফিউল রাজ। এসপি শফিউল রাজের যেন মূল উদ্দেশ্যই হতে চলেছে যে কোনো মূল্যে তিনি শেহজাদ খানের অস্তিত্ব ধুলোর সঙ্গে মিশিয়ে দেবেন। এসপি শফিউল রাজ যখন বুঝতে পারলেন যে শেহজাদ খানকে আইনগতভাবে কোনো কিছু করা যাবে না, তখন যেন তিনি শারীরিকভাবে শেহজাদ খানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলেন। সামনের এপিসোডগুলোতে আমরা দেখতে পারবো শেহজাদ খানকে মানসিকভাবে পঙ্গু করে দেবে এই শফিউল রাজ। এর মূল উদ্দেশ্যই হবে যে সমস্ত ব্যাংক ব্যালেন্স এবং বিজনেস থেকে শেহজাদ খানের টাকা এবং অর্থ আসতো, এই সমস্ত কার্যকলাপের ওপর প্রভাব ফেলবে এসপি শফিউল রাজ। শুধু তাই নয়, এবার যেন ২ নম্বর এবং কালো টাকার চক্র হিসাবে শেহজাদ খানের সমস্ত অর্থ এবং ব্যবসার উপরেই নজরদারি খাটাবে এসপি শফিকুল রাজ। এসপি শফিকুল রাজ এর বাহিরে গিয়েও যেন তার স্পেশাল টিমকে দিয়ে শেহজাদ খানের প্রতিটি কার্যকে সমাজের মানুষের কাছে খারাপ বলে বিবেচনা করবে। এর সঙ্গে সহায়তা করবে অর্থমন্ত্রী। শুধু তাই নয়, অর্থমন্ত্রীকে সাহায্য করবে দাউদ খান এবং স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে রিশাদ, সে তো পড়েই রইল স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর জন্য, কারণ তার কাছে যে গোলাম আছে, এই গোলামকেই যেন শেহজাদের মূল উৎস হিসাবে এবার তারা কাজে লাগাবে। শেহজাদ খান বাড়ির ভিতরে থাকা সত্ত্বেও এসপি শফিউল রাজ, স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা যেন গোলামকেই শেহজাদ সাজিয়ে শেহজাদের সমস্ত পাওয়ারকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে খারাপ কাজকর্মের মাধ্যমে। শেহজাদ খান যেন বুঝতেও পারবে না যে তার বিরুদ্ধে কত বড় চক্রান্ত সাজিয়েছে এই এসপি শফিউল রাজ। যদিও এসপি শফিউল রাজ থানার প্রতিটি সদস্যর সামনে মাথা নিচু করে এবং শেহজাদের বিরুদ্ধে কথা না বলে চুপচাপ থাকবে, কিন্তু আড়ালে যেন এসপি শফিউল রাজ এক কঠিন পদক্ষেপ নিতে চলেছে শেহজাদ খানের বিরুদ্ধে। কিন্তু এসপি শফিকুল রাজ তিনি কি কখনো জানতে পারবেন যে শেহজাদ খান যে সমস্ত কাজকর্ম করে এ সব কাজের মধ্যে রয়েছে মানবতার কাজ। মানবতার ফেরিওয়ালা হিসাবে এই শেহজাদ খান পরিচিত বাংলার মানুষের কাছে? কখনোই জানতে পারবে না। হয়তো শেহজাদ খান ঠিক তখনই
বোঝাতে সক্ষম হবে শফিউল রাজকে, যখন শফিউল রাজের ওপর চরম কোনো আঘাত আসতে পারে অর্থমন্ত্রীর। দুনিয়া টাকার গোলাম নাটকের ২৯তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারবো এসপি শফিউল রাজ থ্রেট করবেন শেহজাদ খানকে। এবার যেন শেহজাদ খানের প্রতিটি কাজ এবং শেহজাদ খানকেও সহ মারাত্মক অপমানের শিকার করতে চলেছে এই এসপি শফিউল রাজ। কিন্তু শেহজাদ খানও যেন খোলা মনে এসপি শফিউল রাজের এই থ্রেট অ্যাকসেপ্ট করে নিলেন। এসপি শফিউল রাজকে জানিয়ে দিলেন শেহজাদ খান যে শেহজাদ খানকে ধরার মতো কোনো শক্তি বা পাওয়ার এই দুনিয়াতে এখনও জন্ম হয়নি। শেহজাদের মুখ থেকে এমন কথা শোনার পর যেন আরও ক্ষেপে গেলেন শফিউল রাজ। তখন যেন রীতিমতো শফিউল রাজ ছুটে এলেন মন্ত্রীর বাসাতে, কারণ মন্ত্রীর কথা মতোই এসপি শফিউল রাজ গিয়েছিলেন শেহজাদ খানকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু এই মন্ত্রী আবার গভীর রাতে কেন এসপি শফিউল রাজকে নির্দেশ দিলেন শেহজাদ খানকে ছেড়ে দেওয়ার জন্য? রীতিমতো যেন এ ভাবনায় ব্যস্ত হয়ে পড়লেন এসপি শফিউল রাজ, যে কারণে শেহজাদ খানকে টক্কর দেওয়ার পর তিনি সরাসরি দেখা করতে চলে যান অর্থমন্ত্রীর বাসায়। কিন্তু অর্থমন্ত্রীর বাসায় যাওয়ার পর অর্থমন্ত্রীর পিএসের কাছ থেকে এসপি শফিউল রাজ জানতে পারে যে কাল রাত থেকে নাকি অর্থমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন এবং কখন বাসা থেকে বেরিয়ে গেছেন এ বিষয়ে কোনো তথ্যই জানেন না তার বাসার মানুষ, এমনকি তার পিএস। রীতিমতো যেন অর্থমন্ত্রীর পিএসের মুখ থেকে একথা শোনার পর আরও বিস্মিত হয়ে পড়লেন এসপি শফিউল রাজ। তখন এসপি শফিউল রাজ ভাবতে লাগলেন যে সবটাই হচ্ছে শেহজাদ খানের কারসাজি। একমাত্র শেহজাদ খানের পাওয়ার এবং তার এই গুপ্ত চরকাঠির মাধ্যমেই তিনি অর্থমন্ত্রীকে গুম করেছেন। তখন যেন এসপি শফিউল রাজ বুঝতে পারলেন যে অর্থমন্ত্রীকে গুম করার মাধ্যমেই শেহজাদ খানের লোকজন জেলখানায় এসেছিলেন শেহজাদ খানকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এবার যেন এসপি শফিউল রাজ সমস্ত সত্যটাই পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারলেন যে শেহজাদ খান কতটা সাহসী এবং হিংস্র হতে পারে, যে কারণে এসপি শফিউল রাজ নিজে নিজে মতামত নিলেন যে তিনি এবার টক্কর দিবেন শেহজাদ খানকে। যে কোনো মূল্যে তিনি শেহজাদ খানকে আবার অ্যারেস্ট করবেন, হোক সেটা আইন বিরোধী, হোক সেটা আইনের মাধ্যমে। তার মূল উদ্দেশ্যই যেন হচ্ছে, যেহেতু বস্তির সমস্ত মানুষের সামনে তিনি অর্ধ উলঙ্গ হয়ে হেঁটে চলে গেছেন, সেহেতু এর অপমানের প্রতিশোধ যেন তিনি শেহজাদের মাধ্যমেই নেবেন। কিন্তু শেহজাদ খান, তাকে তো সমাজের সমস্ত জনগণই ভালোবাসে, বস্তির মানুষ ভালোবাসে, যে কারণে শেহজাদ খানের ক্ষতি করা এতটা সহজ হবে না এসপি শফিউল রাজের। কিন্তু এসপি শফিউল রাজ তিনিও যেন ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি এসপি শফিউল রাজ এবার শেহজাদ খানের বিরুদ্ধে এক স্পেশাল টিম গঠন করবেন। এই স্পেশাল টিমের একটা মাত্রই কাজ হবে, তারা যেন সব সময় শেহজাদ খানের সাথে সাথে থাকেন এবং শেহজাদ খান কখন কোথায় কি করছে এ সমস্ত কিছুর আপডেট খবরাখবর যেন এসপি শফিউল রাজ পেয়ে যায়। কিন্তু হয়তো বা সামনের পর্বে আমরা এমনও দেখতে পারি যে সমস্ত টিমের সদস্যকে দিয়ে এসপি শফিউল রাজ স্পেশাল টিম গঠন করবে, হয়তো এ সমস্ত সদস্যদেরকে আগে থেকে টাকা দিয়ে কিনে রাখবে শেহজাদ খান। কারণ শেহজাদ খান অতীতে কি হবে তা চিন্তা না করে বর্তমান নিয়ে কাজ করে, যে কারণে এসপি শফিউল রাজের প্রতিটি কার্যক্রম হয়তো ধরে ফেলবে শেহজাদ খান। কিন্তু যখন শফিউল রাজ দেখতে পারবে যে কোনোভাবেই তিনি শেহজাদ খানকে আটকাতে পারছেন না, তখন যেন তিনি অন্য পদ্ধতি গ্রহণ করবেন। প্রতিটা মানুষেরই একটা করে দুর্বল জায়গা থাকে, এবার যেন শেহজাদ খানেরও সেই দুর্বল জায়গাটাই খুঁজে বের করবে এসপি শফিউল রাজ। শেহজাদ খানের জীবনে তার মা, তার স্ত্রী এবং তার মেয়ে ছাড়া চতুর্থ কোনো ব্যক্তি নেই, যে কারণে এসপি শফিউল রাজের এবার মূল টার্গেট হতে চলেছে শেহজাদ খানের পুরো পরিবার। এখন আমার পুরো বন্ধুরা বলতে পারেন যে আদৌ কি এই 29 নং এপিসোডেই এই সমস্ত আপডেটগুলো দেখানো হবে কি না। সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, পরিচালক কখনোই একটা পর্বের মধ্যে দিয়ে এতগুলো আপডেট আপনাদেরকে একসঙ্গে দেখাবে না। পর্ব ভাগ করে করেই পরিচালক প্রতিটি পর্বে গুরুত্বপূর্ণ কিছু টুইস্ট আপনাদেরকে দেখিয়ে দেবে। যেহেতু আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্যই নিত্য নতুন ভিডিও আপলোড করি, সেহেতু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আপডেট ভিডিওগুলো জানিয়ে দিলাম।
জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাব, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে আসতে চলেছে পরপর আরও নানান রকম টুইস্ট, যে প্রতিটি টুইস্ট আমাদেরকে অন্য ধরনের বিনোদন দিতে আসছে। প্রতিটি টুইস্ট সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সেই সঙ্গে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন নিজ জেলার নাম গর্ব করে বলে যাবেন। আপনাদেরকে জানাবো দুনিয়া টাকার গোলাম নাটকের 29তম এপিসোডের আরেকটি টুইস্ট। দুনিয়া টাকার গোলাম নাটকের 29তম এপিসোডে আমরা এমনও পর্ব দেখতে পারি যেখানে ঋতু হয়তো বা টেলিভিশনের মাধ্যমে জানতে পারবে শেহজাদ খানের অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু তখন যেন আশ্চর্য হয়ে যাবে ঋতু। কারণ যে শেহজাদ খান সমাজের মানুষের জন্য এত ভালো কাজ করে, সে শেহজাদ খানকে কেন টাকা অপহরণের দায়ে গ্রেপ্তার করা হলো। হয়তোবা সামনের এপিসোডে আমরা এমনও পর্ব দেখতে পারি যেখানে রাস্তায় দেখা হতে পারে শেহজাদ খানের সঙ্গে ঋতুর, এবং ঋতু শেহজাদ খানের কাছে গিয়ে ক্ষমা চাইবে। তখন যেন ঋতুর মুখ থেকে ক্ষমা চাওয়ার কথা শুনে আশ্চর্য হবে শেহজাদ খান, এবং কি হয়তোবা আমরা এই পর্বে দেখতেও পারি ঋতুর মুখ থেকেই গোলামের বেশ কিছু সত্য জানতে পারবে শেহজাদ খান। তখন যেন আশ্চর্য হবে এই শেহজাদ। কিন্তু যদিও শেহজাদ এবং গোলাম দুজনের মুখোমুখি দেখা হয়ে যায়, তাহলে কি ঘটবে সামনের পর্বগুলোতে? আদৌ কি শেহজাদ খান এবং গোলাম দুজন যমজ ভাই? তাদের মধ্যে কি কোনো শারীরিক সম্পর্ক আছে, নাকি হারিয়ে ফেলেছে অনেক আগেই শেহজাদ গোলামকে? তো বন্ধুরা, কি হতে পারে এই শেহজাদ এবং গোলামের মূল সম্পর্ক? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা আমাকে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কোন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক বিনোদনের মাধ্যমে আপডেট ভিডিওগুলো দেখিয়ে দেওয়ার জন্য। দুনিয়া টাকার গোলাম নাটকের 29তম এপিসোডে এবার যেন শেহজাদ খানের আরও একজন নতুন করে শত্রুর জন্ম হবে, যা স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে প্রচারিত হবে। এই স্বাস্থ্যমন্ত্রীর সমস্ত 2 নম্বরই কালো টাকার চক্র বন্ধ করে দিয়েছে শেহজাদ খান, যে কারণে স্বাস্থ্যমন্ত্রীর ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সমস্ত 2 নম্বর টাকার কালো বাজার এখন বন্ধ। কেউ সাহস পাচ্ছে না স্বাস্থ্যমন্ত্রীর হয়ে কাজ করার জন্য। এর মূল উদ্দেশ্যই যেন শেহজাদ খান, যে কারণে এবার শেহজাদ খানকে পাগল এবং বিভিন্ন কথাই বলবে স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু পরবর্তীতে যখন অর্থমন্ত্রীর কাছ থেকে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারবে যে শেহজাদ খানকেও ঘায়েল করার মতো অস্ত্র তার কাছে আছে, তখন হয়তোবা সামনের পর্বে আমরা দেখতে পারি অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনই একই দলে যোগ দেবে। শুধু তাই নয়, এবার যেন দুজনার শত্রুই শেহজাদ খান। কিন্তু এত সব শত্রুর মধ্যে শেহজাদ খান কি আদৌ পারবে নিজেকে টিকিয়ে রাখতে? একদিকে শফিউল রাজ, অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, এর মধ্যে রিশাদ আছে গোলামকে নিয়ে। পরপর নানান ধরনের টুইস্ট একসঙ্গে যেন আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডগুলোতে, যেখানে আমরা সামনের এপিসোডগুলোতে দেখব শফিউল রাজকে আবারও নতুন করে টক্কর দিবে শেহজাদ খান। কারণ এই শফিউল রাজ কিছুতেই দমিয়ে থাকবে না, তিনি শেহজাদের পিছনে কলকাঠি নাড়তেই থাকবেন। এমনকি শুধু তাই নয়, থানার প্রতিটি সদস্যকেও হয়তোবা শফিউল রাজ থ্রেট করবেন, যাতে থানার কোনো খবরাখবর শেহজাদের কাছে না পৌঁছায়। কিন্তু থানার বেশ কিছু সদস্য আছেন যারা কিনা শেহজাদ খানকে মন থেকে ভালোবাসেন, শেহজাদ খানের কাজকে ভালোবাসেন। কারণ শেহজাদ খান তার প্রতিটি কাজের মাধ্যমে বস্তির মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি অত্যাচারিত মানুষের কাজে সেবা প্রদান করে, যে কারণে এসপি শফিউল রাজ নিষেধ করা সত্ত্বেও থানাতে বেশ কিছু পুলিশ অফিসার আছে যারা কিনা সহায়তা করবে শেহজাদ খানকে। শুধু তাই নয়, এই এসপি শফিউল রাজেরও হয়তো আপডেট কিছু খবরাখবর লিক হয়ে যাবে শেহজাদের কাছে, তাও আবার থানার সদস্যদের মাধ্যমে। তো বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের প্রতিটি পর্ব। জানি না আপনারা কে কত নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন, কিন্তু রীতিমতো 1 থেকে 28তম পর্ব আপলোড হয়ে গেছে দুনিয়া টাকার গোলামের। যারা যারা এখনও দেখেননি তারা অলরেডি দেখে দিতে পারেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। কারণ শুধুমাত্র এই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলেই লং ভিডিওগুলো আপলোড হয়।
দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডগুলোতে আসতে চলেছে আরও বেশ কিছু চমক, যেখানে আমরা দেখতে পারবো বস্তির এই সুমন ছেলেটির মাধ্যমেই এবার শেহজাদ খান বেশ কিছু তথ্য জানতে পারবে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। কারণ স্বাস্থ্যমন্ত্রী যে সমস্ত কালো টাকার চক্র এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পঙ্গু করে ভিক্ষা করায়, এ সমস্ত বাচ্চাদের সমস্ত ভিডিও ফুটেজ এবং পিকচার থেকে শুরু করে গোপন তথ্য যেন রয়েছে এই সুমনের কাছে, যে কারণে এই সুমনের থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে শেহজাদ খান লড়াই করবেন নতুন করে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু এসপি শফিউল রাজ তিনি কি কখনো বুঝতে পারবেন যে শেহজাদ খান সমাজের মানুষের ভালোর জন্যই এ সমস্ত কাজ করেন, নাকি তিনি আবারও ভুল বুঝে শেহজাদ খানের বিরুদ্ধে টক্কর দেবেন? তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সেই সঙ্গে এসপি শফিউল রাজ এবং শেহজাদ খানের এই লড়াই দেখতে কারা কারা পছন্দ করছেন অবশ্যই জানাবেন। যেহেতু প্রতিটি নাটকই বিনোদনমূলক এবং আমাদেরকে বিনোদন দেওয়াই তাদের মূল উৎস, সেহেতু আপনাদের ভালো লাগার ওপর ডিপেন্ড করছে যে কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে। আপনারা যারা যারা দেখতে চান যে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে এসপি শফিউল রাজ এবং শেহজাদ খান যেন বন্ধুত্ব হয়ে সমস্ত 2 নম্বরী ব্যক্তিদের সাহায্য করতে পারে এবং শেহজাদ খান এবং শফিউল রাজ দুজনে যেন একসঙ্গে হয়ে বস্তির সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতের ওপরই নির্ভর করে সামনের এপিসোডগুলোতে কী চমক আসতে চলেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সেই সঙ্গে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো সেও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও আপলোড করা আছে দুনিয়া টাকার গোলাম নাটকের। আপনাদের কাছে অনুরোধ করব আমার সম্পূর্ণ চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সঙ্গে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের প্রতিটি এপিসোড সবার আগে দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে আবারও এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সেই সঙ্গে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই নিজ জেলার নাম আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।